হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, বউ আর বধূ, লাউ আর কদু, দুটো তো একই জিনিস, তুই কি বুঝবি চোদু। তো দেখা যাচ্ছে এই কথাটা কেন বললাম, তার রিজন হচ্ছে আমরা বাংলাদেশিরা যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে পারমিট নিয়ে আসি, তারা আসলে বুঝতে চায় না কোনটা ফেক কোনটা অরিজিনাল। আজকে আমি আপনাদেরকে ফেক অরিজিনালের যে পার্থক্যটা সেটা বোঝাবো। সো তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর সবগুলো নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ভিউয়ার্স, বলে নেই, ওয়ার্ক পারমিট সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভিসা এবং ওয়ার্ক পারমিট দুই রকমের। ভিসা হচ্ছে আপনি একটা দেশে যাবেন, সেই দেশে যে আপনি থাকবেন সেটা একটা রেসিডেন্ট কার্ড মাত্র। আর পারমিট সেটা হচ্ছে আপনি ওইখানে গিয়ে কোথায় থাকবেন, কি করবেন, বেতন কত হবে, ইভেন এভরি ডিটেলস, সেটা হচ্ছে পারমিট। সো আপনাদেরকে অবশ্যই পারমিটের ব্যাপারে কেয়ারফুল হতে হবে। সো আমি যেটা বলবো, আমার কাছে এমনও অনেক খবর আছে যে ইউরোপের ফেক পারমিট দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রমিককে বাই রোডে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে গিয়েছে। আমার কাছে এমনও অনেক খবর আছে। আমাকে প্রায়ই আমার ভিউয়ার্সরা কমেন্টস করে, ভাইয়া আমার পারমিট আসছে, আমি তো বুঝতে পারছি না সেটা ফেক নাকি অরিজিনাল। সো আমি আজকে ভিডিওটি 4টা স্টেপে ভাগ করব, কিভাবে আপনি নিজেই ইউরোপের পারমিটগুলো ফেক কিনা অরিজিনাল সেটা বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে আপনার পারমিটের যে রাইটেন যে লেখাগুলো থাকবে সেটা যদি স্টেপ বাই স্টেপ সোজাসুজি থাকে, তাহলে মোটামুটি সেটা আপনি ধরে নেবেন যে এটা অরিজিনাল পারমিট। আর যে ফেক পারমিট, সেটা কখনোই স্ট্রেট থাকবে না, লেখাগুলো এলোমেলো বাঁকা এরকম থাকবে। এন্ড দেন লেখাগুলোর প্রথম যে সেন্টেন্সটা শুরু হবে সেটা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। প্রত্যেকটা সেন্টেন্স শেষ হওয়ার পর আরেকটা সেন্টেন্স শুরু হবে, সেটাও বড় হাতের অক্ষর দিয়ে। যদি সেটা না হয়, সেটা আপনি বুঝে নেবেন যে সেটা ফেক। এন্ড দেন যে গভর্নমেন্ট সিল থাকে এবং কোম্পানির যে স্বাক্ষর থাকে, সেগুলো সরাসরি সিল এবং স্বাক্ষর দেওয়া থাকে। সেটা কি, আপনার যদি ফেক পারমিট হয় তাহলে সেটা ফটোকপি হতে পারে, সেটা প্রিন্ট হতে পারে। আর যেটা অরিজিনাল পারমিট, সেটা অরিজিনাল সিল এবং অরিজিনাল স্বাক্ষর থাকে। সেটা আপনারা, আমি আশা করি, নিশ্চয়ই বুঝে যাবেন, যেহেতু পারমিটটা আপনার হাতেই থাকবে। তো হাতে থাকলে আপনি কোনটা অরিজিনাল সিল কোনটা অরিজিনাল স্বাক্ষর সেটা আপনারা বুঝতে পারবেন, আশা করি। এন্ড দেন 3 নাম্বার যে জিনিসটা আসে, সেটা হচ্ছে যে পারমিটটা আপনাকে যে কোম্পানি বা যেই জায়গা থেকে ইস্যু করা হয়েছে তাদের সম্পূর্ণ ডিটেলসটা সেখানে ঠিকভাবে লেখা আছে কিনা। আপনারা যদি সেটা না বুঝতে পারেন, কারণ আমি জানি ইউরোপের যে বিভিন্ন দেশগুলো থেকে আপনারা পারমিট নেন সেটা সে দেশের ভাষায় লেখা থাকে, তো সেটা আপনি ট্রান্সলেট করতে পারেন বা যারা বুঝে তাদেরকে দিতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো, আমার কাছে মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি মোটামুটি প্রায় 300 সামথিং ইউরোপের পারমিট চেক করেছি। সেখান থেকে প্রায় আমি আপনার 10% ফেক পেয়েছি। আর এবং সে ফেকটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়া। আমি মোটামুটি মন্টিনিগ্রো, আমি মোটামুটি ক্রোয়েশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, মোটামুটি বুলগেরিয়া, দেন মাল্টা, দেন কসবো, সার্বিয়া, মোটামুটি অনেক দেশে পারমিট চেক করেছি। তার ভিতরে আমি 30% বলবো না, অ্যারাউন্ড 10%, 30% যেটা সেটা আমার ডাউট ছিল, বাট 10% আমি যেটা ধরেছি সেটা হচ্ছে একদমই ফেক। সেই ফেকগুলো আমি খুব সহজেই চিনতে পারছি। সেটা বেশিরভাগই হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার ক্ষেত্রে। সো আমি বলবো, ক্রোয়েশিয়ার ভিসা নেওয়ার ক্ষেত্রে অনেক সাবধান। আমাদের বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আছে, তারা বিভিন্ন ধরনের প্রতারণা করে আপনাকে সেই সব ফেক ডকুমেন্ট ধরিয়ে দিয়ে বলবে যে এটা আপনার পারমিট। আমি বলবো যে মোটামুটি আপনি একটা দেশে গেলে ইউরোপের মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা খরচা করবেন। সেক্ষেত্রে আপনাকে বলতে পারে কেউ বা আপনার এজেন্সি যে এই যে আপনার এটা হচ্ছে পারমিট, আপনাকে একটা ছবি দিয়ে বা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে বলতে পারে এটা হচ্ছে আপনার পারমিট। না, আপনার সেদিকে কান দেওয়া যাবে না, এটা আমি কখনোই মেনে নিব না এবং আপনারাও মানবেন না। সেটা হচ্ছে আপনি টাকা দিয়ে ভাই ইউরোপের অন্য একটা দেশে যেতে চাচ্ছেন, মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে আপনি সেখানে যেতে চাচ্ছেন। সো যা হবে হ্যান্ড টু হ্যান্ড, আপনাকে পারমিট তারা হাতেই দিবে। সো আপনার পারমিটের সঙ্গে কি কি থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনার পারমিটের সঙ্গে আপনার জব লেটার, আপনার কন্ট্রাক্ট লেটার, দেন আপনি কোথায় যাবেন, কি করবেন, এভরি ডিটেলস আপনার পারমিটের সঙ্গে থাকবে। আমি বলবো আপনি কোনো পিডিএফ বা কোনো পিকচার এইসব নিয়ে যে এটাই আপনার পারমিট, না, এটা আপনি মেনে নেবেন না। আপনি সরাসরি একটা পেপার সাথে নেবেন এবং আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি সেটা না পারেন, তাহলে এই বিষয়ে যারা অভিজ্ঞ আপনারা তাদের পরামর্শ নিতে পারেন। তো তাদের পরামর্শ নিলে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা কোনটা ফেক পারমিট কোনটা অরিজিনাল পারমিট সেটা বোঝা যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও।
আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় পারমিট চেনা নিয়ে, তাহলে আপনারা কমেন্টস করতে পারেন। আমার যতটুকু সাহায্য করা কাজের ফাঁকে আমি যদি ফ্রি থাকি, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করবো। সো দেখা হবে নতুন একটা অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।